বক্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আগমন করায় দু এক মিনিট বিলম্ব হচ্ছে, মেহরবানি করে আমরা ক্ষমা প্রার্থনা করছি। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমাদের সামনে সংক্ষিপ্ত রসিদ নিয়ে আসছেন ওস্তাদুল আসাদুল্লাহ আল্লামা আব্দুল কুদ্দুস সাহেব। আল্লামা আব্দুল কুদ্দুস সাহেব মোতামিম সরনগর আনোয়ারি মাদ্রাসা। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আসলে আজকে কেন্দ্র করে যা বলার খুব সুন্দর বয়ান হয়েছে, আপনার বলার কিছু নাই। তবে একটা কথা আপনাদের সামনে বলি যে আমাদের সকলেরই কবর সামনে আছে, আমাদের কবরের পরিস্থিতি নিতে হবে। আল্লাহ রসুলের শাস্ত্রের হাদিসে যেটা আছে, যেকোনো মানুষকে যখন দাখিল করা হয় তো তার সামনে আপনার এমন একটা অবস্থা পরিস্থিতি করা হয় যে যেন হাদিসের যেটা আছে সূর্য ডুবুডুবু অবস্থা। সেই ব্যক্তি মনে করে আপনার যখন মানুষের নাকি তার প্রশ্ন করতে আসে, সে মনে করে যে সূর্য ডুবুডুবু অবস্থা। সে উঠে বসায়, তাকে বসে বলে আর কি দাউনি ওসালি, ভাই আমাকে একটু ছেড়ে দেন, আমাকে একটু নামাজের ব্যবস্থা করে দেন, আমি নামাজ পড়বো। মনে হয় আমি মানে জোহরের নামাজ পড়ে শুনছি আর আসরের নামাজ পড়তে পারিনি, আমাকে নামাজের ব্যবস্থা করে দাও। হ্যাঁ, আল্লাহ তাআলা তখন ফেরেশতারা বলবে, আল্লাহ এই বান্দা তো এই কবরে এসে নামাজ পড়তে চায়। তখন আল্লাহ তাকে পক্ষ থেকে দোয়া পাঠিয়ে সাদাকা দিই, আমার বান্দা তো সত্য আছে, আমি তাকে জান্নাতের পোশাক পরিধান করে দাও, জান্নাতের ভিসা বিছিয়ে দাও, জান্নাত থেকে তার সংযোগ করে দাও। একটা হাদিস আপনার সামনে আলোচনা করলাম, আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। কিন্তু ওই ব্যক্তি বলতে পারবে কবরে গিয়েও নামাজের কথা, যে দুনিয়াতে নামাজের এমন অবস্থা ছিল সবকিছু হারিয়ে যেতে পারে, কিন্তু নামাজ সব থেকে হারায়নি। কিন্তু আমরা সকলেই ৫ ওয়াক্ত নামাজ সমাজের সাথে গুরুত্বের সাথে করবো, যেন কবর যেও মনকে নাকি প্রশ্ন করলে আমরা নামাজের কথাই বলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আমরা জানাজার জন্য প্রস্তুতি নিব। আমাদের ডাক্তার আছে, মেহরবানি করে গোড়া